আমরা যেটা জানতে পেরেছি, উক্ত বিবাদী এবং তার বিভিন্ন আত্মীয় স্বজনদের একটি শরিকানা জমি এটি। তো এই জমিটি যখন তার অন্যান্য আত্মীয় স্বজনগণ আমাদের ভিকটিমের কাছে বিক্রয় করে, তখন থেকেই জমির সীমানা প্রাচীর নিয়ে আমাদের ভিকটিম এবং বিবাদীদের ভিতর একটি আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। তো পরবর্তীতে গতকালকে যখন ভিকটিম সাইফুল ইসলাম সেখানে সীমানা প্রাচীর তৈরির কাজ শুরু করে, তখন বিবাদী গিয়ে বাধা দেয় এবং তারা বলে যে এখানে এখন সীমানা প্রাচীর তৈরি করা যাবে না। এখানে তো আসলে চাঁদাবাজির কোনো ঘটনা কি আছে? না, এখানে চাঁদাবাজি বা অন্য কোনো পূর্ব শত্রুতা বা কিছুই নাই, শুধুমাত্র জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পারি। জি, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং আসামির দেয়া তথ্য মতেই আমরা উক্ত বার্মির চাকুটি উদ্ধার করেছি। আসামিকে থানায় হস্তান্তরের পরে 164 গ্রহণ করা হবে। মামলার মোট এজাহারনামী আসামি 3 জন এবং আমাদের গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি দেওয়া তথ্য মতে তারা 3 জনই সেখানে অবস্থান করছিল। ধারাবাহিকতায় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া র্যাব 12 এজাহারনামী আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে উক্ত মামলার 1 নম্বর এজাহারনামী আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রম বগুড়া জেলার ধুনট থানাধীন মোহনপুর এলাকায় অবস্থান করছেন। উক্ত তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করি এবং র্যাব 12 অধিনায়ক মহোদয়ের দিক নির্দেশনায় 2রা মার্চ ভোর আনুমানিক 3:30 ঘটিকার সময় র্যাব 12 সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার 1 নম্বর আসামি ইয়ার মোহাম্মদ ওরফে বিক্রমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তারপরে আটককৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে আরও একটি অভিযান পরিচালনা করে মোহনপুর গ্রামে বিবাদীর পিতার বাসা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত বার্মির চাকুটি উদ্ধার করা হয় এবং একই তারিখে আরেকটি পৃথক অভিযান পরিচালনা করে ভোর আনুমানিক 5:30 ঘটিকার সময় বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া পশ্চিম পাড়া হতে উক্ত মামলা 3 নম্বর এজাহারনামী আসামি মোসাম্মদ বেবি বেগম বয়স 52, স্বামী হজরত আলী, সাং ঠনঠনিয়া পশ্চিম পাড়া, থানা বগুড়া সদর, জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।